বিসমিল্লাহির রহমানির রহিম। জিইউবি আইসিটি ক্লাবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। গত ভিডিওতে আমরা মার্জিন প্যাডিং নিয়ে আলোচনা করছিলাম, তো আজকের আমরা বর্ডার নিয়ে আলোচনা করব। গত ক্লাসে যে বক্সটা ছিল এই বক্স থেকেই আমরা কাজ করা শুরু করি। অথবা সবগুলো কেটে দিয়ে আমরা নতুনভাবেও শুরু করতে পারি। সাপোজ শুধুমাত্র একটা ডিপ নিলাম, এখন কিছুই নেই। এখন আমরা এই ডিভের একটা ডিজাইন করি। ডিভ ওয়াইড দিয়ে দিলাম 200 পিক্সেল, হাইট দিয়ে দিলাম 200 পিক্সেল। একটা ব্যাকগ্রাউন্ড কালার লাগবে না। এই যে ডিভের কিন্তু আমাদের 200 বাই 200 পিক্সেল চলে আসছে। তারপরে বোঝার জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি লাইট ব্লু। তাহলে এখানে একটা লাইট ব্লু ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখন আমরা এর একটা বর্ডার দিচ্ছি। বর্ডার আমরা প্রথমে দিলাম সলিড দিলাম, তারপরে বর্ডারের কালার দিলাম ব্ল্যাক, ব্লু দেই না রেড দেই, তারপরে দিলাম 1 পিক্সেল। আচ্ছা, এখানে রেড কালার বোঝা যাচ্ছে যে এই বর্ডারের কালারটা হচ্ছে রেড। 1 পিক্সেল, এখানে যদি পিক্সেলটা আমরা বাড়িয়ে দেই তার মানে হচ্ছে এই বর্ডারের ওয়েটটা বাড়বে। আমরা যদি এখানে 2 পিক্সেল দেই তাহলে হচ্ছে এখানে 2 পিক্সেল থাকবে। এখন যদি আমরা এখানে সলিড না দিয়ে আমরা যদি দেই ড্যাশড, তাহলে কি হবে? এটা হচ্ছে ড্যাশ ড্যাশ আকারে চলে আসবে। যদি আমরা দেই ডটেড তাহলে কি হবে? এগুলো ডট ডট আকারে চলে আসবে। বোঝা যাচ্ছে না? আমরা একটু বোঝার জন্য একটু বড় করে দিচ্ছি 5 পিক্সেল। তাহলে এই যে দেখা যাচ্ছে এগুলো কিন্তু ডট ডট আকারে আছে। আর ড্যাশটা কিরকম? ড্যাশটা হচ্ছে এই যে ড্যাশ ড্যাশ আকারে, এই হচ্ছে ড্যাশ ডট। আর যদি সলিড দেই তাহলে হচ্ছে সলিড লাইন চলে আসবে এখানে। এরপরে এখান থেকে আমরা চাইলে শুধুমাত্র বর্ডার ওয়েটটা আমরা আলাদা দিতে পারবো, বর্ডার স্টাইল, বর্ডার কালার, অর্থাৎ এই তিনটা হচ্ছে এখানে। এই তিনটা জিনিস নিয়ে একসাথে বর্ডার, অর্থাৎ বর্ডার ওয়েট হচ্ছে এইটা, বর্ডার স্টাইল হচ্ছে এইটা, বর্ডার কালার হচ্ছে এইটা। এই তিনটা হচ্ছে আমরা একসাথে ব্যবহার করতে পারি। আমরা চাইলে এভাবে আলাদা আলাদাও ব্যবহার করতে পারি। এরপরে কে আছে? বর্ডার টপ কালার। আমি চাইলে এভাবে বর্ডার টপ কালার আমি চেঞ্জ করতে পারি। সাপোজ এখানে চারপাশের বর্ডার যাই থাকুক, বর্ডারের টপ কালার আমি যদি দেই গ্রিন থাকবে, তাহলে এই বর্ডার টপ কালারটা কিন্তু গ্রিন হয়ে গেল। এরপরে আমরা যদি বর্ডার বটম কালার দিয়ে দেই, বর্ডার বটম কালার সাপোজ আমি দিলাম ব্লু, তাহলে কিন্তু ব্লু হয়ে গেল। এখন এই বর্ডারের টপ বটম কালার দিয়ে কিন্তু আরো কিছু করা যায়। যেমন আমরা যদি এখন এর হাইট ওয়েটটাকে বাদ দিয়ে দেই তাহলে সাপোজ এইটা যদি স্পান ট্যাগ নিয়ে আমরা করি, হাইট ওয়েটটা বাদ দিয়ে স্পান ট্যাগ, তাহলে বোঝা যাবে। যেহেতু এইটা ব্লক লেভেল এলিমেন্ট, এই কারণে 100% ওয়াইড নেওয়া আছে। স্পান ট্যাগের সাথে এখন দেখা যাচ্ছে কি এই যে হাইট ওয়েট এবং এই যে বর্ডার কিভাবে আসছে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে এটা পরে আমরা আলোচনা করব। ডিপ থাকলো, এইভাবে থাকলো আর কি। আচ্ছা, বর্ডার টপ কালার, তারপরে বর্ডার রাইট ওয়াইট, প্রত্যেকটা এখানে আমাদের এই যে লিস্টটা আমি প্রয়োজনে আমি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। এখান থেকে এগুলো
সবাই দেখে নেবেন যে এখান থেকে কিভাবে কোনগুলো দেওয়া আছে, যে বর্ডার বটম কালার সবগুলো দেখলে বোঝা যাবে। সাপোজ বর্ডার বটম স্টাইলটা আমি চেঞ্জ করতে চাই, তাহলে আমি দিলাম বর্ডার বটম স্টাইলটা চেঞ্জ, অর্থাৎ ডটেড দিয়ে দিলাম, তাহলে বটমের স্টাইলটা চেঞ্জ হয়ে গেল। এভাবে করে আমরা চেঞ্জ করতে পারবো সবগুলোকে। এখন আমরা দেখব বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াসটা কীরকম, সাপোজ এই পর্যন্ত থাকুক, বর্ডার এই অবস্থায় আছে। বর্ডার রেডিয়াসটা কীরকম, বর্ডার রেডিয়াস 0 থেকে 50% পর্যন্ত আমরা দিতে পারবো। যদি 50% দেই তাহলে এটা একটা গোল বৃত্ত হয়ে যাবে। আমরা যদি এখানে 20% দেই তাহলে একটু কম হবে। আবার যদি আমরা এখানে 20% তারপরে যদি দেই 50%, তাহলে কি হচ্ছে, এই দুই কর্নার হচ্ছে প্রথমটার জন্য কাজ করতেছে, আর পরের 50% হচ্ছে এই দুই কর্নারের জন্য কাজ করতেছে। অর্থাৎ প্রথমটা হচ্ছে কি টপ লেফট এবং বটম রাইট। আচ্ছা, এরপরে যদি আমরা চারটা দেই সাপোজ, তাহলে এখানে আমরা যদি দেই 10%, 20%, 30%, 40%, তাহলে কি হচ্ছে, তাহলে এই টপ লেফট কর্নার থেকে 10, 20, 30, 40 অর্থাৎ ক্লক ওয়াইজ ঘুরতে থাকবে। অর্থাৎ এভাবে আমরা দিতে পারি। এখন যদি আমরা চাই, সাপোজ আমি যদি এর ওয়াইডটাকে আমি 500 পিক্সেল দিয়ে দেই, এরপরে যদি আমি দেই কত দেব, সাপোজ দিলাম 0, টপ দুই কর্নার 0 দিলাম আর দুই কর্নার দিলাম 50%, তাহলে কি হচ্ছে, এটা কিন্তু সুন্দর দেখাচ্ছে না। আমরা যদি চাইলে এখানে যদি আমি 50% না দিয়ে আমি চাইলে 50 পিক্সেলও দিয়ে দিতে পারি, তাহলে কি হচ্ছে, এই পিক্সেল আকারে ছোট হচ্ছে। আমরা চাইলে এই পিক্সেলটা বাড়াতে পারি। আর যদি এই দুই কর্নার যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে এভাবে 50 পিক্সেল বাই 0, এভাবে আমরা বিভিন্ন ডিজাইন আমরা বর্ডার রেডিয়াসের মাধ্যমে আমরা করতে পারি। অনুরূপভাবে এখানে দেখা যাচ্ছে বর্ডার বটম রাইট রেডিয়াস, তারপরে কি বটম লেফট রেডিয়াস, এভাবে আমরা এক একটা কর্নারের বর্ডারের স্টাইল আমরা চেঞ্জ করতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকুক।